ভারতের তামিলনাড়ুতে রাজনৈতিক অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৪৬ জন। নিহতদের মধ্যে ১৭ নারী ও ৮ শিশু রয়েছে। এই ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন হতাহতদের আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। থালাপতি বিজয় এই ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ধারণার চেয়ে বেশি লোক সমাগম হওয়ায় হতাহতদের ঘটনা ঘটেছে। শারমিন শ্রাবণীর প্রতিবেদন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। তামিল সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রী কাজাগাম টিভিকে দলের সমাবেশ মানেই লোকে লোকারণ্য। বিজয় থালাপতি 2026 সালের শুরুর দিকে অনুষ্ঠেয় রাজ্য নির্বাচনকে ঘিরে প্রচার শুরু করেছেন। শনিবার এমনই এক প্রচার সমাবেশ ছিল তামিলনাড়ুর কারুর জেলায়। থালাপতি বিজয়ের জনসভায় অংশ নিতে কারুর ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। তিনি বক্তব্য দেওয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:45টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। ওই সময়ই ঘটনার সূত্রপাত হয়। লোকজন হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় হতাহতের ঘটনা ঘটে। আমার ভাইয়ের 2 সন্তান সেখানে ছিল। বড় ছেলে মারা গেছে, ছোট জন এখনো নিখোঁজ। আমার বোন জামাই আইসিইউতে। আমার কি করা উচিত? পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, এতে 30,000-এর মতো মানুষকে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তবে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 60,000 মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। তামিলনাড়ুর রাজনৈতিক সমাবেশে পদদলনের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন নিহতদের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদেরকে 1 লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। গত 3 দশকে তামিল সিনেমার সুপারস্টার অভিনেতা বিজয় 2024 সালে দল গঠনের পর থেকেই বিপুল জনসমাগম ঘটিয়ে আসছেন। পদদলনে মৃত্যুর ঘটনায় এটি প্রথমবার নয়। এর আগে গত বছর অক্টোবর মাসে দলের প্রথম সমাবেশে অন্তত 6 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্থানীয় গণমাধ্যম। এবার নিহতের সংখ্যা 2 ঘর ছাড়িয়েছে। শারমিন শ্রাবণী, 71।